হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা 18টি জেলার 30টি উপজেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। 6 মাস থেকে শুরু করে 59 মাস বয়সী শিশুরা প্রথম ধাপে টিকা নিতে পারবে। দুপুরের সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দর্শক, আরও জানাচ্ছেন হিমেল মাহবুব। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু 100 ছুঁই। আক্রান্ত হয়ে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুসহ শত শত রোগী। এক সময় দেশে নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ এই রোগের প্রাদুর্ভাব বাড়ায় রোববার থেকে শিশুদের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আপনারা বলবেন জাতি যেন আতঙ্কিত না হয়। শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম আক্রান্তদের 82% শিশুর বয়স 6 মাস থেকে 5 বছরের নিচে। তাই রোববার শুরু হতে যাওয়া টিকা ক্যাম্পেইনে 6 মাস থেকে 5 বছরের শিশুদের টিকা দেওয়া হবে। এই পর্যন্ত যত রোগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রোগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সারা দেশের পরিবর্তে অতি ঝুঁকিপূর্ণ 18টি জেলা 30টি উপজেলায় এই টিকা প্রথম ধাপে দেয়া হবে। আসছে ঈদুল আজহার আগে সবাইকে টিকা ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য সরকারের। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। নিয়মিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। 5 বছরের নিচে যাদের হামের টিকা নেওয়া আছে তাদেরও নিতে হবে টিকা। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। যেসব শিশু হাম আক্রান্ত বা লক্ষণ আছে তারা টিকার বাইরে থাকবে। তবে শুধু আক্রান্ত শিশুদের ঝুঁকি কমাতে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান মন্ত্রী। শুধু আক্রান্ত চিকিৎসাধীন রোগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। হিমেল মাহবুব, 71, ঢাকা।